হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন চিতই পিঠা রেসিপি। আজকে আমি শীতকালীন চিতই পিঠাটা একটু নতুনভাবে শেয়ার করব। আমি আমার চ্যানেলে এই ডিম চিতই পিঠাটা এর আগেও শেয়ার করেছি। এভাবে ডিম চিতই পিঠাটা তৈরি করে ফ্যামিলির সবাইকে দিলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। শীতকালে পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। শীতকালে সবার ঘরে ঘরেই নানান রকম পিঠা তৈরি হয়, তার মধ্যে এই চিতই পিঠাটা খুবই জনপ্রিয়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিম চিতই পিঠাটা তৈরি করব। ডিম চিতই তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বলে আমি দিয়ে দেব শুকনো চাউলের গুঁড়া। এখানে আমি 3 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি গরম পানি দিয়ে চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি হাতে সহ্য হয় ওরকম গরম পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমি একটা আঙুল ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। প্রথমে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে শক্ত করে মেখে নেব। এ পর্যায়ে এরকম শক্ত হয়ে গেলে আমি আর কোনো পানি দেব না। এরপর আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে ভালো করে মেখে নেব আর ফেটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এ পর্যায়ে কোনো পানি দেব না, দিয়ে দেব 2টো ডিম। এই ডিমটা দিয়ে আমি ভালো করে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে মেখে নেব আর ভালো করে ফেটিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে মেখে নিলে চিতই পিঠাটা একদম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 3 মিনিট পর। এরপর আমি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম ঘনও না একদম পাতলাও না, এরকম করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ কুচি। এরপর আমি ধনেপাতা আর কাঁচামরিচটাকে ব্যাটারের সাথে ভালো করে মেখে নেব। এখানে আপনারা চাইলে ধনেপাতা আর কাঁচামরিচ না দিয়েও চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন, তবে আমি একটু ঝাল ঝাল করে চিতই পিঠাটা তৈরি করব, এজন্য আমি ধনেপাতা আর কাঁচামরিচটাকে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এরপর আমি চুলা একটা মাটির খোলা বসিয়ে খোলাটাকে গরম করে নিয়েছি। এরপর একটা টিস্যু দিয়ে ভালো করে খোলাটাকে 2-3 বার করে মুছে নেব। এরপর আমি দিয়ে দেব 1 চামচ ব্যাটার। এরপর 2-3 সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারটা যখন ছোট ছোট জালি উঠবে ওই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেঙে রাখা ডিম। ডিমটা দিয়ে আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 1 থেকে 1.5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডিম চিতইটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর এই চিতই পিঠাটাকে আমি একটা খুন্তির সাহায্যে মাটির খোলা থেকে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, এই একই নিয়মে আমি আরও একটা ডিম চিতই বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে।
এই একই নিয়মে আমি বাকি চিতই পিঠাগুলোকেও বানিয়ে নেব। এরপর আমি এই ডিম চিতই পিঠাগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিম চিতইটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে ডিম চিতইটা বানিয়ে ফ্যামিলির ছোট বড় সবাইকে দিলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই শীতে একবার হলেও এই ডিম চিতইটা বানিয়ে দেখবেন যাকে দিবেন সেই কিন্তু খুবই খুশি হবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ডিম চিতই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এরকম আরও নতুন নতুন পিঠা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।